আজকে আমরা করব প্রজেক্ট ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অ্যানালিসিস। প্রজেক্ট ম্যানেজমেন্ট নেটওয়ার্কিং প্রবলেম। প্রজেক্ট ম্যানেজমেন্ট নামটা শুনেই বোঝা যাচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন, একটা হচ্ছে প্রজেক্ট, একটা ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট কি? ম্যানেজ দ্য টাস্ক অর অ্যাক্টিভিটিস অফ এ প্রজেক্ট। ম্যানেজ দ্য টাস্ক or activity of a project। তাহলে কোনো প্রজেক্টের টাস্ক বা অ্যাক্টিভিটি ম্যানেজ করাকেই প্রজেক্ট ম্যানেজমেন্ট বলা হচ্ছে। প্রজেক্ট কি? প্রজেক্ট ইজ এ combination of interrelated activities। প্রজেক্ট হচ্ছে কম্বিনেশন অফ ইন্টাররিলেটেড অ্যাক্টিভিটিস। ম্যানেজমেন্ট ম্যানেজ করা হচ্ছে কি? প্রজেক্টের প্রজেক্ট বা টাস্কের টাইম লিমিট, কোয়ালিটি, মিনিমাম কস্ট। টাইম লিমিট, কোয়ালিটি, মিনিমাম কস্ট, এগুলো ম্যানেজ করা হচ্ছে। সো প্রজেক্ট হচ্ছে কম্বিনেশন অফ ইন্টাররিলেটেড অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রজেক্ট ডিপেন্ড অন টাইম, project have a quality and project have a cost. Then we manage time limit, quality and minimum cost. This is called management of the project. Manage the all activities related to the project. প্রজেক্টের অ্যাক্টিভিটি ম্যানেজ করা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমে। ফেজেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের কটা ফেজ আছে। ফার্স্ট ফেজ হচ্ছে প্ল্যানিং। একটা প্রজেক্ট এক্সিকিউটের জন্য প্রপার প্ল্যানিং দরকার। সো ফার্স্ট স্টেপ হচ্ছে প্ল্যানিং। সেকেন্ড স্টেপ হচ্ছে শিডিউলিং। প্ল্যানিংয়ের পর আমাকে শিডিউল করতে হবে প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলো, কোন টাস্ক কখন করা হবে, অ্যান্ড কন্ট্রোলিং। These three are the phases of project management. Technique of project management. There are two different techniques to solve project management. First technique is CPM, critical path method, and second technique is PERT. PERT. PERT means project evaluation and review technique.
এই দুটো টেকনিক আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের, একটা হচ্ছে সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড, একটা হচ্ছে পার্ট পিইআরটি প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এই দুটো মেথড অ্যাপ্লাই করার জন্য আমার প্রজেক্টের একটা ডায়াগ্রাম স্ট্রাকচার বানাতে হবে। সেই স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই নেটওয়ার্ক ডায়াগ্রাম দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যান্ড সেকেন্ড ইজ নোড। নেটওয়ার্ক ডায়াগ্রাম কি? ইট ইজ এ graphical representation of logically and sequentially connected arrows and nodes representing activities and events of the project of a project। তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রাম হচ্ছে ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লজিক্যালি অ্যান্ড সিকোয়েন্সিয়ালি কানেক্টেড অ্যারোস অ্যান্ড নোডস representing activities and events of a project। It is a graphical representation of logically and sequentially connected arrows and nodes representing activities and events of the project। Arrows and nodes, activities and event. What do you mean by arrows and node and activity and event? Now we discuss arrows and nodes। Arrows is the straight line like this indicate the direction। Nodes is the circular representation of events। Arrow denote activities। Nodes denotes events। Now we discuss about events and activities। Some basic definition and terms we are discuss। First of all, activities। Any individual operation or task or job is known as activity। Some types of activities are predecessor and successor। predecessor means যেই অ্যাক্টিভিটিটা স্টার্ট হচ্ছে, যার আগে কোনো অ্যাক্টিভিটি শুরু হয়নি। predecessor হলো সেই অ্যাক্টিভিটিটাকে বোঝাচ্ছে যে স্টার্ট করছে একটা প্রজেক্টকে। সাকসেসর কি? সাকসেসর হলো এন্ডিং অ্যাক্টিভিটি, যেটা শেষ করছে, কোনো প্রজেক্টকে শেষ করছে বা এন্ড করছে। তাহলে অ্যাক্টিভিটি আমরা দেখলাম যে কোনো অপারেশান বা টাস্ক বা জবকে বলা হয় অ্যাক্টিভিটি।
অ্যাক্টিভিটির দুটো টাইপ, একটা প্রেডিসেসর অ্যাক্টিভিটি, একটা সাকসেসর অ্যাক্টিভিটি। প্রেডিসেসর অ্যাক্টিভিটি হলো যেই অ্যাক্টিভিটিটা কোনো প্রজেক্ট শুরু করছে, আর সাকসেসর অ্যাক্টিভিটি হলো যেই অ্যাক্টিভিটিটা কোনো প্রজেক্ট এন্ড করছে। ফর এক্সাম্পল, A and B, two events, two activities denoted by a straight line arrow sign. A is the activity, B is the activity. A start a project, so A is known as predecessor. B used for ending the project, B activity is known as successor. Another example like node and arrays, using by nodes and arrays. This is called nodes, circular representation, and arrow representation, arrays. A is the activity, B is the another activity. It is the predecessor for A. This is the successor for A. This is also known as predecessor of B. This is successor of B for B. So starting event is known as predecessors, ending event is known as successor. Next, number 2, concurrent. Concurrent activity. If two or more activities start from one point, then the activity is called concurrent activity. For example, A, B, C. B and C activity start from A activity. So B and C are called concurrent activity. If two or more activity start from one point, then activities are called concurrent activity. Number 3, dummy activity. This is the A activity, B activity, C activity, and this is D activity. There are two ending points, this one and this one. Any project have only one starting point and only one ending point. So here there are two ending points like D and C. So we can write this by joining two activities D and B by a line D1. Then the D1 activity is called dummy activity. ডামি অ্যাক্টিভিটি ইউজ হয় এন্ডিং পয়েন্ট দুটো বা তার বেশি এন্ডিং পয়েন্ট থাকলে সেগুলোকে জয়েন করে একটা এন্ডিং পয়েন্ট ক্রিয়েট করার জন্য। So 3 types of activity we discuss: predecessor, successor, concurrent, and dummy activity. Now we discuss event.
the beginning and end point of an activity is known as event. Some types of event discussed here: merge event, same endpoint of two or more activity. Here two activity A and B. The starting point is 2 but ending point is 1. This is called merge event. Next, burst event. Burst event have more than two starting ending point but one starting point. Same starting point of two or more activity. If we draw the diagram like this, there are two ending point of two event A and B but a single starting point. Number 3, merge and burst event. Here we can see two events merge and two events burst. Like A and B merge here but C and D burst here. Similarly, another example like A and B here burst and C and D here merge. Number C, sequencing. Sequencing means maintaining the precedence relationship. There are two methods of sequencing: AOA technique and number 2, AON technique. AOA technique means activity on array. Activity on array. There are activity name on the array. We can write activity name on the array. And AON techniques means activity on node. Activity name used here on node. There are two nodes A, B. A is the activity, B is the activity. The process is known as activity on node. Similarly, it's like A, B. This is also the AON technique. But here in this chapter we used AOA technique, activity on array.
we follows the notation activity on array. Now we discuss about the construction of network diagram. Construction of network diagram. Here we use the method of Fulkerson. We use the Fulkerson rule to draw network diagram. Taking a problem to construct a network diagram. Draw the network diagram for the project whose activities and their predecessor relationship are as given below. Activity A, B, C, D, E and F. Their predecessor dash A, B, C, D, E. If we notice the predecessor activity is blank, then their corresponding activity is the starting activity. এখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি এর রেসপেক্টে প্রেডিসেসর কিছু নেই, তার মানে আমাদের প্রজেক্টের এ অ্যাক্টিভিটির কোনো প্রেডিসেসর নেই, তার মানে এ অ্যাক্টিভিটি দিয়েই প্রজেক্টটা স্টার্ট হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি বি, তার কোরেসপন্ডিং প্রেডিসেসর হচ্ছে এ, তার মানে বি অ্যাক্টিভিটিটা স্টার্ট হচ্ছে এ থেকে। সি অ্যাক্টিভিটিরও প্রেডিসেসর এ, সি অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে এ থেকে। ডি অ্যাক্টিভিটির প্রেডিসেসর বি, ডি অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে বি থেকে। ই অ্যাক্টিভিটির প্রেডিসেসর সি, ই অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে সি থেকে। সিমিলারলি এফ অ্যাক্টিভিটির প্রেডিসেসর ডিই, তাহলে ডি আর ই থেকে স্টার্ট হচ্ছে এফ অ্যাক্টিভিটি। তাহলে এগুলো দিয়ে, এই অ্যাক্টিভিটিগুলো দিয়ে আর তার প্রেডিসেসর অ্যাক্টিভিটি দিয়ে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করব, যেই ডায়াগ্রামটা নোড আর অ্যারে দিয়ে তৈরি হবে। তার মানে এখানে এ অ্যাক্টিভিটির কোনো প্রেডিসেসর নেই, তাহলে একটা অ্যাক্টিভিটি তৈরি করলাম এ, যার কোনো প্রেডিসেসর নেই। বি অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে এ থেকে, তার মানে বি অ্যাক্টিভিটির প্রেডিসেসর এ, তাহলে বি অ্যাক্টিভিটি তৈরি করলাম যার প্রেডিসেসর এ। সি অ্যাক্টিভিটিও স্টার্ট হচ্ছে এ থেকে, সি অ্যাক্টিভিটি তৈরি করলাম যার প্রেডিসেসর এ। সিমিলারলি ডি অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে বি থেকে, বি ইজ দ্য প্রেডিসেসর অফ অ্যাক্টিভিটি ডি। ই অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে সি থেকে, ই অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে সি থেকে, সো উই ক্যান রাইট ই অ্যাক্টিভিটি স্টার্টিং ফ্রম সি। এফ অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে ডি অ্যান্ড ই, এফ অ্যাক্টিভিটি স্টার্ট ফ্রম ডিই। ডিই তাহলে একটা জায়গায় মিট করছে, সেই মিটিং পয়েন্টটা থেকে এফ অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে, তাহলে এটা ড্র করলে হবে না, এটাকে আমরা ই এর সাথে জয়েন করে দেব, ডি এর সাথে জয়েন করে দেব, এটা হয়ে গেল ই।
তাহলে ডি আর ই একটা জায়গায় মিট করছে, সেই মিটিং পয়েন্ট থেকে ডি আর ই থেকে স্টার্ট হচ্ছে এফ অ্যাক্টিভিটি। তাহলে এই অ্যাক্টিভিটিটার স্টার্টিং পয়েন্ট একটা, এন্ডিং পয়েন্ট একটা, তাহলে এটা হয়ে গেল নেটওয়ার্ক ডায়াগ্রাম। তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রামের সবসময় মনে রাখতে হবে স্টার্টিং অ্যাক্টিভিটি অ্যান্ড এন্ডিং অ্যাক্টিভিটি একটাই থাকবে। তাহলে দিস ইজ দ্য কমপ্লিট নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন, activity and their predecessor are given. তাহলে এই প্রবলেমটা থেকে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করব। এখানে দেখতে পাচ্ছি এ অ্যান্ড বি অ্যাক্টিভিটির কোনো প্রেডিসেসর নেই, তাহলে এ আর বি অ্যাক্টিভিটি একটাই পয়েন্ট থেকে স্টার্ট হবে যার কোনো প্রেডিসেসর নেই। দিস ইজ এ অ্যান্ড বি। সি অ্যাক্টিভিটির প্রেডিসেসর এ, তাহলে সি অ্যাক্টিভিটি তৈরি হবে এ থেকে। ডি অ্যাক্টিভিটির প্রেডিসেসর এ, ডি অ্যাক্টিভিটিও তৈরি হবে এ থেকে। ই অ্যাক্টিভিটির প্রেডিসেসর বি, ই অ্যাক্টিভিটি স্টার্ট হবে বি থেকে। এফ অ্যাক্টিভিটির প্রেডিসেসর সি, এফ স্টার্ট হবে এখান থেকে। আর জি অ্যাক্টিভিটির প্রেডিসেসর ডি, ই অ্যাক্টিভিটির প্রেডিসেসর বি। ই যদি এইভাবে স্টার্ট করি, জি স্টার্ট হচ্ছে ডিই থেকে, তাহলে ডি আর ইকে কম্বাইন করে দিতে হবে। তাহলে ডি আর ইকে সিঙ্গেল রাখলে হবে না, ডি আর ইকে কম্বাইন করে দেব। তাহলে এই হলো, এখান থেকে স্টার্ট হবে জি, জি স্টার্ট হচ্ছে এখান থেকে, বাট জি আর এফ এর কোনো এন্ডিং পয়েন্ট নেই, তাহলে জি আর এফ একটা ইভেন্টেই এন্ড হবে। তাহলে জিকে জাস্ট এখানে এন্ড করানোর জন্য জিটাকে এইভাবে ড্র করব। তাহলে এটা হলো আমাদের এই প্রবলেমটার নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন, draw the project network for the following E greater than B, C, F, G greater than D, H, I greater than E, F, J greater than I, G, K greater than H, and B greater than A. এই প্রবলেমটা থেকেও নেটওয়ার্ক ডায়াগ্রাম ড্র করতে হবে ঠিক আগের মতো, কিন্তু আগেরটার সাথে ডিফারেন্ট কোথায়, আগেরটায় অ্যাক্টিভিটি অ্যান্ড প্রেডিসেসর দেওয়া ছিল, এখানে গ্রেটার দ্যান হিসাবে দেওয়া আছে। তার জন্য সবসময় মনে রাখতে হবে সাকসেসর গ্রেটার দ্যান অলওয়েজ প্রেডিসেসর হয়। তাহলে গ্রেটার দ্যানের রাইট সাইডে যেগুলো আছে সেগুলো সবকটা হচ্ছে প্রেডিসেসর, আর লেফট সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে সাকসেসর।
তাহলে ফার্স্টেরটা থেকে যদি দেখি ই গ্রেটার দ্যান বিসি, বিসি হচ্ছে প্রেডিসেসর অফ ইভেন্ট ই, তাহলে সেখান থেকে আমি অ্যাক্টিভিটি আর প্রেডিসেসর বার করে নেব। অ্যাক্টিভিটি কী কী আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে অবধি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। ফার্স্টে যদি এ দেখি, ফার্স্টে ই গ্রেটার দ্যান বিসি যদি দেখি, ই ইভেন্টের প্রেডিসেসর হচ্ছে বিসি, ই ইভেন্টের প্রেডিসেসর বিসি। তারপরে এফ কমা জি গ্রেটার দ্যান ডি, এফ আর জি এর প্রেডিসেসর ডি, এফ এর প্রেডিসেসর জি ডি, জি এর প্রেডিসেসর ডি। এইচ অ্যান্ড আই তার প্রেডিসেসর ইএফ, তাহলে এইচ অ্যান্ড আই তার প্রেডিসেসর হবে ইএফ, এইচ এর প্রেডিসেসর ইএফ, আই এর প্রেডিসেসর ইএফ। জে গ্রেটার দ্যান আই জে, তাহলে জে এর প্রেডিসেসর আইজি। কে গ্রেটার দ্যান এইচ, কে এর প্রেডিসেসর হচ্ছে এইচ। বি গ্রেটার দ্যান এ, বি এর প্রেডিসেসর এ। আর বাকি যেগুলো দেওয়া নেই সেগুলোতে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকা মানে এ সি আর ডি এই তিনটের কোনো প্রেডিসেসর নেই, এই তিনটে তাহলে একটা ইভেন্ট থেকেই শুরু হবে। তাহলে এ সি ডি এই তিনটে তাহলে শুরু হলো, যাদের কোনো স্টার্টিং দেওয়া নেই, এই তিনটে দিয়ে স্টার্ট হচ্ছে। বি, বি এর প্রেডিসেসর এ, তাহলে বি শুরু হবে এ থেকে। ই এর প্রেডিসেসর বিসি, তাহলে বি আর সি থেকে শুরু হবে ই, বাট বি আর সি আলাদা আছে, তাহলে বি আর সিকে আলাদা রাখলে হবে না, বি আর সিকে জয়েন করে দিতে হবে। বি আর সি এই দুটো থেকে স্টার্ট হবে ই। এফ স্টার্ট ফ্রম ডি, এফ স্টার্ট হবে ডি থেকে। জি স্টার্ট ফ্রম ডি, জিও স্টার্ট হবে ডি থেকে। এইচ স্টার্ট ফ্রম ইএফ, এইচ স্টার্ট হবে ইএফ থেকে, তাহলে ই আর এফ এখানে আলাদা আছে, ইএফকে তাহলে আলাদা রাখলে হবে না, জয়েন করে দিতে হবে। তাহলে ই অ্যান্ড এফ এইভাবে জয়েন করে দিলাম। এখান থেকে স্টার্ট হবে জি, সরি ইএফ থেকে স্টার্ট হবে এইচ, এখান থেকে স্টার্ট হবে এইচ। ওয়াই স্টার্ট ফ্রম ইএফ, এখান থেকে স্টার্ট হবে আরেকটা আই। জে স্টার্ট ফ্রম আইজি, জে স্টার্ট হবে আইজি থেকে, কিন্তু আই আর জি আলাদা আছে, তাহলে এদের আলাদা রাখলে হবে না। এটা ছিল জি, এটা আই, আই আর জি থেকে শুরু হবে, আই আর জি থেকে শুরু হবে জে, জে। কে শুরু হবে এইচ থেকে, কে তাহলে এইচ থেকে শুরু হবে, এখানে কে শুরু হলো, তাহলে জে আর কে আলাদা আছে, এই দুটোকে আলাদা রাখলে হবে না, জয়েন করে দেবো। তাহলে কে 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 এইচ থেকে এইভাবে আমি কে ড্র করে দেব। এই হলো আমাদের কমপ্লিট নেটওয়ার্ক ডায়াগ্রাম ফর দিস প্রবলেম।